शांति। सदगुरु आया है तुम्हारी ऊंची तकदीर बनाने। तो तुम्हारी चलन बहुत बहुत রয়্যাল होनी चाहिए। সদ্গুরু এসেছেন তোমাদের উচ্চ ভাগ্য বানাতে। এর জন্য তোমাদের চলন যেন অনেক রয়্যাল হয়। ड्रामा का कौन सा प्लान बना हुआ है, इसीलिए किसी को दोष नहीं दे सकते हैं। ড্রামার কোন প্ল্যানটি এমন বানানো আছে যার ফলে কাউকে দোষ দেয়া যাবে না। ड्रामा में इस पुरानी दुनिया के विनाश का प्लान बना हुआ है, इसमें कोई का दोष नहीं है। इस समय इसके विनाश के लिए प्रकृति को जोर से गुस्सा आया है। ড্রামাতে এই পুরানো দুনিয়ার বিনাশের প্ল্যান বানানোই আছে, এতে কারোর দোষ নেই। এই সময় এই দুনিয়ার বিনাশের জন্য প্রকৃতির ক্রোধ বেড়েছে। প্রকৃতির ক্রোধ বাড়ার কারণে চারিদিকে অর্থকয়েক হবে, বাড়িও ভেঙে যাবে, বন্যা হবে, দুর্ভিক্ষ হবে। তাই বাবা বলেন, বাচ্চারা, এখন এই পুরানো দুনিয়া থেকে তোমরা নিজের বুদ্ধিযোগ সরিয়ে নাও, কারণ প্রকৃতি এই নানানভাবে প্রতিশোধ বা বদলা নেবে। কারণ যে প্রকৃতি তোমাদের সুন্দর শরীর দিয়েছিল, তো সেই শরীরের আধারে মানব যে এত বিকর্ম করে ফেলেছে, প্রকৃতিকে দূষিত করে তুলেছে। প্রকৃতি মানবকে প্রতিটা জন্মেই সুন্দর এবং মূল্যবান শরীর দিয়েছিল। সেই প্রকৃতিকে ধন্যবাদ দেয়া তো দূরের কথা, মানবের কর্মের আধারে প্রকৃতির 5 তত্ত্বের অনেক ক্ষতি হয়েছে। এই কারণে সদ্গুরু বাবা আমাদেরকে শ্রীমত দিচ্ছে। বাবা বলছেন, শ্রীমত অনুসারে চলো। জীবিত থেকে দেহের অনুভূতিকে ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করার পুরুষার্থ করতে থাকো। এই কারণে বাবা বাচ্চাদেরকে শ্রীমত দিয়ে থাকেন। বাবা বলেন, আমাদের প্রত্যেককেই ফিরে যেতে হবে। তাই হিসাব কিতাব চুক্ত করার জন্য সেই সব আত্মাদেরকে ক্ষমার দান দিতে হবে। শিব বাবা আমাকে সর্বশক্তির বরদান দিয়েছে। এই সৃষ্টিরূপী ড্রামাতে বা খেলাতে আমি যে আত্মা, আমার মাধ্যমে যেসব আত্মার কাছে দুঃখ বা মুশকিল পৌঁছেছে, সেই সব আত্মার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। সেই সব আত্মা যেন আমাকে ক্ষমা করে দেয়। আর যেসব আত্মার কাছ থেকে আমি দুঃখ পেয়েছি, আমি আত্মা মাস্টার ক্ষমার সাগর হয়ে সেই সব আত্মাকে আমি ক্ষমার দান দিচ্ছি। আমি যে আত্মা, আমার হিসাব কিতাব চুক্ত হয়ে যাচ্ছে। এই সুন্দর ভাবনা নিজের মধ্যে উৎপন্ন করতে হবে। আর প্রকৃতির মাধ্যমে আমি আত্মা প্রতিটা জন্মই মূল্যবান শরীর প্রাপ্ত করেছি। এই প্রকৃতির কাছ থেকে আমি অনেক অনেক কিছু পেয়েছি। এই কারণে আমি আত্মা এই 5 তত্ত্বকে দিল থেকে ধন্যবাদ দিচ্ছি। আর আমার মাধ্যমে এই 5 তত্ত্বের যে ক্ষতি হয়েছে, এর জন্য এই 5 তত্ত্বের কাছে আমি ক্ষমা প্রার্থী হচ্ছি।
এইভাবে পরমাত্মা যে আমাদের গুরু, এই গুরু আমাদেরকে রাস্তা বলছেন সকল পাপ থেকে এবং সকল হিসাব থেকে মুক্ত হওয়ার জন্য। आजकल के गुरु लोग तो गंगा स्नान पर व तीर्थों पर जाने के गाइड बनते हैं। ये सदगुरु तो ऐसा नहीं है जिसको सभी याद करते हैं, हे पतित पावन आओ। আজকালকার গুরু গঙ্গা স্নানে বা তীর্থে নিয়ে যাওয়ারই গাইড হয়। সদ্গুরু এমন নন যাকে সবাই স্মরণ করে, হে পতিত পাবন এসো। তো পতিত পাবন সদ্গুরুকে বলা হয়, কোনো গুরুকে না। তিনি পবিত্র করতে পারেন, ওই গুরুরা পবিত্র করতে পারে না। এবং গুরুরা কখনো বলতে পারে না যে একমাত্র আমাকে স্মরণ করো। একমাত্র আমাকে স্মরণ করো এই কথা শুধুমাত্র সদ্গুরু পরমাত্মাই বলে থাকেন। কারণ দুনিয়ার যারা গুরু হয় তারাও কিন্তু সদ্গুরুকেই স্মরণ করে। তাহলে কি করে বলবে যে একমাত্র আমাকে স্মরণ করো? সেই জন্য মানবের বোধ থাকতে হবে সদ্গুরু হচ্ছে একজন, কিন্তু ভক্তি মার্গের ডিপার্টমেন্ট আলাদা, যেখানে অনেক গুরু অনেক ভক্ত আছে। সর্বের সদ্গতি দাতা অর্থাৎ সকলের সদ্গতি দাতা হলেন এক পরমাত্মা, এবং এই পরমাত্মাই হলেন পিতা সদ্গুরু এবং টিচার। পিতা হিসাবে আত্মারূপী পুত্রদের পালন করেন, টিচার হিসাবে আত্মারূপী স্টুডেন্টদের শিক্ষাদান করেন, আর সদ্গুরু হিসাবে আত্মাদের গতি সদ্গতি বা মুক্তি জীবন মুক্তি দান করেন। अभी तुम जानते हो ये सारी पुरानी दुनिया डूब जानी है। फ्लड्स होगी, आग लगेगी, भूख में मनुष्य मरेंगे, ये सब हालतें आनी है। अर्थक्वेक में मकान आदि गिर पड़ेंगे। इस समय प्रकृति को गुस्सा आता है तो सबको खलास कर देती है। এই সময় তোমরা জানো যে সম্পূর্ণ পুরানো দুনিয়া ডুবে যাবে, বন্যা হবে, আগুন লাগবে, ক্ষুধায় মানুষ মারা যাবে, এই সব অবস্থা আসবে, বাড়িঘরও ভেঙে পড়বে। এই অবস্থা এই পুরানো দুনিয়াতেই আসবে। অনেক রকমের মৃত্যু এসে যাবে, বোমাতে বিষ ভরা থাকবে, একটু গন্ধেই মানব অজ্ঞান হয়ে যাবে। আর এই সব কথা তোমরা বাচ্চারা জানো যে কি কি হবে। এই সব জানার পরে বাচ্চাদের অনেক সুন্দর করে পুরুষার্থ করতে হবে, কারণ এতে কাউকে দোষ দেয়া যাবে না। এই পুরানো দুনিয়া থেকে বুদ্ধিযোগকে সরিয়ে নিয়ে আসতে হবে। বুদ্ধিযোগকে সরিয়ে নিয়ে আসার জন্য সন্ন্যাস করতে হবে। তো বাবা কি বলেন কিভাবে সন্ন্যাস করতে হবে? মানব তো বাইরের সন্ন্যাস করে, অর্থাৎ ঘর বার স্ত্রী পুত্রকে ত্যাগ দিয়ে চলে যায়, কিন্তু বাবা বলেন তা কিন্তু না। সন্ন্যাস করার জন্য এক পরমাত্মার দিকে বুদ্ধিযোগ থাকতে হবে, কারণ বাবা বলেন তুমি যাকে দেখবে সে তোমাকেই দেখবে। সন্ন্যাসের অর্থ এই নয় যে সংসারে যারা আছে তাদের প্রতি তুমি অবহেলিত করবে। যে সম্বন্ধ তৈরি হয়ে গিয়েছে সেই সম্বন্ধকে অবশ্যই পালন করবে, কিন্তু সেই সম্বন্ধ অবশ্যই বাইরে থেকে পালন করতে হবে। এই সম্বন্ধকে যখন ভেতর দিয়ে আমার ভেবে পালন করবে অবশ্যই তুমি দুঃখ পাবে, কারণ দুনিয়ার পরিস্থিতি অনুসারে একদিন তোমার ধাক্কা লাগবে, তুমি দুঃখ পাবে।
আর যখন ধাক্কা লাগবে তখন তোমার মন ক্ষুণ্ণ হবে, তোমার মধ্যে সেই পশ্চাতাপ আসবে, তখন জীবনে বাঁচার ইচ্ছাটা চলে যাবে, জীবনে নীরস অবস্থা চলে আসবে, মনের মধ্যে চিড়চিড়াপন চলে আসবে, মন স্থির ধীর হবে না, তখন তোমার মধ্যে কারোর প্রতি ভরসা ভাবটাও থাকবে না। সেই জন্য বাবা কি বলেন যে শরীর দিয়ে তুমি সংসারেই থাকো, কিন্তু মন দিয়ে সন্ন্যাস গ্রহণ করো, অর্থাৎ এই সব কিছু মন দিয়ে ত্যাগ করো আর এই মনকে পরমাত্মার স্মরণে জুড়ে রাখো। আর তখনই তুমি নিশ্চিন্ত রূপে সকল বন্ধন থেকে মুক্ত থাকবে। তো বাবা বলেন এইভাবে বেহদের সন্ন্যাস করো, সারা বিশ্বের প্রতি সন্ন্যাস। তো বাচ্চারা বলেন বাহ সদ্গুরু বাহ, যে আমাকে এই সুন্দর রাস্তা বলে দিয়েছ। বাবা এইভাবে বাচ্চাদের বোঝাতে থাকেন যে চলন যেন ভালো হয়, যেন সদ্গুরুর নিন্দা না হয়, কারণ তোমরা এখন জিতে জি মারা যাচ্ছ, দেহের ভানকে ছাড়ছ, নিজেকে আত্মা নিশ্চয় করছো। তো বিদেহী আত্মা হয়ে বাবাকে স্মরণ করো। বাচ্চারাও বলেন বাবা তো আমাদের অনেক ভালো কথা বলেছেন, বাহ সদ্গুরু বাহ। शास्त्रों में दिखाते हैं प्रलय हो गई, फिर पीपल के पत्ते पर श्री कृष्ण आया। अभी तुम समझते हो पीपल के पत्ते पर कैसे आएगा। শাস্ত্রেতে দেখানো হয়েছে প্রলয় হয়, তারপরে পিপল পাতায় অর্থাৎ অশ্বত্থ পাতায় শ্রীকৃষ্ণ আসে। এখন তো বাচ্চারা বুঝতে পেরেছে যে পিপল পাতায় কিভাবে আসবে, আর একটা পাতায় করে তো একটা বাচ্চা ভেসে আসতে পারে না, আর সেই বাচ্চার ওজনকে একটা পাতা তো নিতেই পারবে না। তবু এইভাবে শাস্ত্রের মধ্যে কেন দেখানো হয়েছে? শ্রীকৃষ্ণ হবে সত্যযুগের বা এই সৃষ্টির প্রথম রাজকুমার, এবং সেই সময় সত্যযুগে শুধুমাত্র ভারতবর্ষই থাকবে, এবং ভারতের ম্যাপ হবে পিপল পাতার মতো বা অশ্বত্থ পাতার মতো। এখন তোমাদের উড়তি কলা, এই উড়তি কলার মধ্যে তোমাদের সকলের কল্যাণ লুকিয়ে আছে। এই ঈশ্বরীয় পড়াশোনার মাধ্যমে এই রাজধানী স্থাপন হচ্ছে, পড়াশোনার মাধ্যমে উচ্চ পদ প্রাপ্ত হয়, এটাই আশ্চর্যজনক। যারা ভালোভাবে এই জ্ঞানকে বুঝে যায় তাদেরই আন্তরিক খুশি বজায় থাকে। দেহি অভিমানী হতে পরিশ্রম লাগে, ক্ষণেকে ক্ষণেকে নিজের নাম রূপে আটকে যায়। বাবা বলেন এই নাম রূপ থেকে নির্লিপ্ত হতে হবে, আর বাহ গুরু পরমাত্মাকেই বলা হয়। প্রথমত তোমরা হলে আত্মা, অভিনয় করতে করতে ভিন্ন ভিন্ন ধর্মে এসেছ, আর এটা হলো ভ্যারাইটি ধর্মের বৃক্ষ। এই কল্প বৃক্ষের সম্বন্ধে সবাই সঠিকভাবে জানে না। এই সময় এই সম্পূর্ণ দুনিয়া একেবারেই করিতুল্য হয়ে গিয়েছে। এখন তোমরা হীরের তুল্য হচ্ছ। এই সময় তোমরা আত্মারা শ্রেষ্ঠ পুরুষার্থ করে হাত ভরপুর করে যাও। তো স্থূল হাত না, বুদ্ধিরূপী হাত ভরপুর করে যাও, বাকি আত্মারা তো খালি হাতেই যায়। তোমরা ভরপুর হওয়ার জন্যই ঈশ্বরীয় পড়াশোনা করছো, এটাও তোমরা জানো। কল্প পূর্বে যেসব আত্মারা এসেছিল তারাই আসবে, একটু যদি শোনে তাহলেও আসবে। তোমরা অসংখ্য প্রজা বানাও। বাবার পক্ষে সবাইকে কি
দেখা সম্ভব? একটু শুনলেও প্রজা হয়ে যাবে, তোমরা গুণে উঠতেও পারবে না। तुम बच्चे सर्विस पर हो, बाबा भी सर्विस पर है। बाबा सर्विस बिगड़ रह नहीं सकते। रोज सुबह को सर्विस करने आते हैं। सत्संग आदि भी सुबह को करते हैं। उस समय सबको फुर्सत होता है। তোমরা বাচ্চারা সার্ভিসে আছো, বাবাও সার্ভিসে আছেন। বাবা সার্ভিস ব্যতীত থাকতেই পারে না। রোজ সকালে সার্ভিস করতে আসেন। সৎসঙ্গ ইত্যাদিও সকালেই করে। সকালে অবসর সময় থাকে। বাবা তো বলেন, বাচ্চারা তোমরা খুব ভোরে ঘর থেকে আসবে না, আর রাতেও আসা উচিত নয়, কারণ দিন দিন দুনিয়া খারাপ হয়ে যাচ্ছে। তাই গলিতে গলিতে সেন্টার এমন কাছে থাকা উচিত যাতে বাচ্চারা ঘর থেকে বেরিয়ে সেন্টারে আসতে পারে, সহজ হয়ে যায়। তো তোমাদের সংখ্যা বৃদ্ধি হলে রাজধানী স্থাপন হবে। বাবা খুব সহজ করে বোঝান। তোমরা বাচ্চারা রাজযোগের মাধ্যমে স্থাপন করছো। যদিও এই সম্পূর্ণ দুনিয়া হবে না, প্রজা তো অসংখ্য তৈরি হয়ে যায়, মালাও তৈরি হয়। মুখ্যত যারা অনেকের সার্ভিস করে নিজের মতন তৈরি করে, তাই মালার দানা হয়। তারাই সেই মালার দানাতেই আসবে। মানব মালা জপ করে কিন্তু অর্থ বোঝে না। অনেক গুরুরা মালা দেয় জপ করার জন্য, যাতে বুদ্ধি এতেই যুক্ত থাকে। এই দুনিয়া খুব খারাপ। বাবাকে অনেকে বলে, আমরা তো খুব অশান্ত হয়ে আছি, শীঘ্রই সত্যযুগে নিয়ে চলো। বাবা বাচ্চাদেরকে বলেন, ধৈর্য ধরো, স্থাপনা হবে। এ হলো বাচ্চাদের কাছে বাবার আশ্বাস। এই আশ্বাসই তোমাদের নিয়ে যাবে। বাচ্চাদেরকে এই কথা বলা হয়েছে, তোমরা আত্মারা পরম ধাম থেকে এসেছো, পুনরায় সেখানে ফিরে যেতে হবে। পরে আবার আসবে পার্ট প্লে করতে। অতএব পরমধাম স্মরণে থাকা উচিত। এর জন্য বাবা বাচ্চাদেরকে বলেন, একমাত্র আমাকে স্মরণ করো, তাহলেই বিকর্ম বিনাশ হবে। আর এই খবর সবাইকে দিতে হবে। সবাইকে पैगंबर मैसेंजर होते হবে। इस देह के नाम रूप से न्यारा होकर देही अभिमानी बनना है। ऐसी चलन नहीं चलना है जो सद्गुरु की निंदा हो। এই দেহের নাম রূপ থেকে নির্লিপ্ত থেকে দেহি অভিমানী হতে হবে। এমন আচরণ করবে না যাতে সদ্গুরুর নিন্দা হয়। माला का दाना बनने के लिए बहुतों को आप समान बनाने की सेवा करनी है। आंतरिक खुशी में रहना है कि हम राजाई लेने के लिए पढ़ रहे हैं। ये पढ़ाई है ही नर से नारायण बनने की। মালার দানা হওয়ার জন্য অনেককে নিজের সমান বানানোর সেবা করতে হবে, আর আন্তরিক খুশিতে থাকতে হবে যে আমরা রাজত্ব প্রাপ্তির জন্য পড়াশোনা করছি। এ হলো নর থেকে নারায়ণ হওয়ার পড়াশোনা। निरंतर याद द्वारा अविनाशी कमाई जमा करने वाले सर्वों खजानों के
अधिकारी भव। निरंतर याद द्वारा हर कदम में कमाई जमा करते रहो तो सुख, शांति, आनंद, प्रेम इन सब खजानों के अधिकार का अनुभव करते रहेंगे। নিরন্তর স্মরণের মাধ্যমে অবিনাশী উপার্জন জমা করা সর্ব খাজানার অধিকারী ভব। নিরন্তর স্মরণের মাধ্যমে প্রতি কদমে উপার্জন জমা করতে থাকো, তাহলে সুখ, শান্তি, আনন্দ, প্রেম এই সকল খাজানার অধিকারের অনুভব করতে থাকবে। কোনো কষ্ট অনুভব হবে না। সঙ্গমে ব্রাহ্মণদের কোনো কষ্টই হতে পারে না। আর যদি কোনো কষ্ট আসে তাহলে সেটা বাবাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আসে। যেরকম গোলাপ ফুলের সাথে থাকা কাঁটা তাকে রক্ষা করার সাধন হয়, অর্থাৎ গোলাপ ফুলকে রক্ষা করার সাধন হয়। সেই রকম এই কষ্টও বাবাকে আরও বেশি করে স্মরণ করানোর নিমিত্ত হয়। स्नेह रूप का अनुभव तो सुनाते हो, अब शक्ति रूप का अनुभव सुनाओ। স্নেহরূপের অনুভব তো শোনাচ্ছ, এখন শক্তিরূপের অনুভব শোনাও। এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাতে হবে। যেরকম সাকার বাবার মধ্যে দেখেছিলে লাস্ট কর্মাতীত স্টেজের পাঠ কেবল ব্লেসিং দেওয়ার ছিল, ব্যালেন্সের বিশেষতা আর ব্লেসিংয়ের কামাল ছিল। এই রকম ফলো ফাঁদার করো। সহজ আর শক্তিশালী সেবা এটাই। এখন বিশেষ আত্মাদের পাঠ হলো ব্লেসিং দেয়া। চাও নয়নের মাধ্যমে দাও বা মস্তক মণির মাধ্যমে দাও। ওম শান্তি।